নমস্কার দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, নতুন বছর মানেই আমরা জানি নতুন আশা, নতুন স্বপ্ন, এবং যে স্বপ্নগুলো, যে রঙিন স্বপ্নগুলো আমরা প্রতিনিয়ত দেখছি এবং তাকে বাস্তবায়িত করার যে একটা প্রচেষ্টা, সেটা আরও দ্বিগুণভাবে নতুনভাবে আমাদের কাছে ফিরে আসে যখন আমরা দেখি যে বছরটা নতুন আসছে। আর বাংলা নতুন বছর মানে এই 1432-এ আমরা পদার্পণ করতে চলেছি। আর তারই মাঝে আজকে স্টুডিওতে আবারও পেয়ে গেছি সেই মানুষটিকে, যিনি আমাদের প্রতি পদে পদে তার বুদ্ধি দিয়ে, তার দর্শন দিয়ে, তার শিক্ষা দিয়ে, তার দীক্ষা দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত গাইড করছেন। শুধু কি গাইড করছেন না, শুধু গাইড করছেন না, তিনি দেখিয়ে দিচ্ছেন সেই রাস্তাটা, এবং সেই রাস্তায় আমরা কিভাবে হাঁটবো, হাঁটার পর আমরা গোলটা কিভাবে পাবো, সেটা অ্যাচিভ করার পর সেটাকে কি করে ধরে রাখবো। কারণ গোল অ্যাচিভ অনেকেই করতে পারে, কিন্তু সেই অ্যাচিভমেন্টটাকে ধরে রাখাটাও একটা বিশাল ফ্যাক্টর। তো চলুন তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু তানিয়া। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে যিনি এই মুহূর্তে আপনাদের সকলের মুখে হাসি ফুটিয়ে তুলছেন, শ্রী শান্তনু শাস্ত্রী। নমস্কার দাদা। নমস্কার। 1432 মানেই একটা নতুন বাংলা গোটা বছর। আর এই নতুন বাংলা বছরে আমাদের প্রত্যেকেরই পুরনো বছরের অনেক স্বপ্ন আছে, যেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে চাই নতুন বছরে। আমরা অনেক স্বপ্ন দেখি যেগুলো পূরণ হয়নি, বা বাস্তবায়িত হওয়ার একেবারে মুখে এসেও কোনো না কোনোভাবে সেই জায়গা থেকে আমরা বিফলে গেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1432 ওভারঅল আমাদের রাশিগতভাবে, মানে সিংহ রাশির কেমন যাবে, সেটা যদি তুমি একটা... প্রথমেই আমরা বলি 1432-এর উপরে আমাদের কিন্তু প্রত্যাশার অভাব নেই। 1432 শুরু হওয়ার আগে, অর্থাৎ এই 14ই এপ্রিলের আগে মানুষজন কিন্তু বেশ কিছুটা টাফ সিচুয়েশনের মধ্যেই ছিল। বিশেষ করে সিংহ রাশির মানুষজন, তাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম ছিল। স্পেশালি যখন আমরা দেখছিলাম যে সেকেন্ড হাউসে কেতু রয়েছে, কন্যা রাশিতে কেতু অবস্থান করে রয়েছে, ফাইন্যান্সিয়াল ডিসিশন কিংবা কাকে কি বলা উচিত, কতটা বলা উচিত, সেলস প্রফেশনালদের ক্ষেত্রে কিংবা যারা মার্কেটিং করেন, কিংবা যে সমস্ত মানুষরাকে আমরা বলতে পারি কথা বেঁচে খাচ্ছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু ডিফিকাল্টিস দেখতে পাওয়া যাচ্ছিলই। কি বলবো, কতটুকু বলবো না, কতটুকু বলতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু যথেষ্ট কনফিউশনের মধ্যে ছিলেন, এবং তাদের যে কথা, তার যে আউটপুট, সেটা কিন্তু সমস্যায় ক্রিয়েট করেছে। সমস্যা তৈরি হয়েছে ম্যারিড লাইফে। এমন একটা কথা বলে ফেলেছেন যেটাকে তিনি বলতে চাননি, বাট সেই কথাটা সামনে চলে এসেছে। এই রকম সিচুয়েশন বারবার আমরা কিন্তু দেখতে পেয়েছি বা পাচ্ছিও। রিসেন্ট 1432 এই সময় কিন্তু কিছুটা চেঞ্জ আমরা দেখতে পাবো। সিংহ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ, তাদের প্রত্যেকের ক্ষেত্রে অল্প বিস্তর চেঞ্জেস আমরা দেখতে পাবো, এবং কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি, বাট চেঞ্জ এটা কিন্তু কম্পালসারি, এটা হচ্ছে। তাই 1432 নিয়ে আমরা অনেকটাই আশাবাদী। তো 1432-এর এই যে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের এই 12টা যে মাস, এই 12টা মাস ওভারঅল কেমন যাবে, সেটা যদি একটু তুমি টাচ করে যাও। আমরা ইন জেনারেল তো ডিটেইল আলোচনার মধ্যে যাই, কিন্তু এবারই প্রথম যে আমরা 12টা মাস ভিত্তিক আলোচনা করছি। সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য 12টা মাস, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আমরা প্রেডিক্ট করবার চেষ্টা করি। প্রথমেই বৈশাখ মাস, সিংহ রাশির মানুষরা ভীষণ অ্যাক্টিভ, কিছু একটা করবই, কিছু একটা করতে হবে, এই ব্যাপারটা হচ্ছে কি সিংহের মধ্যে রয়েছে। বাধা দিচ্ছে পরিবারের মানুষজন। বাবার কাছে গিয়ে টাকা চাইছে যে বাবা 2 লাখ টাকা দাও, আমি একটা বিজনেস স্টার্ট করব। এই বিজনেস স্টার্ট করতে গিয়ে এইখানে হচ্ছে ব্লকেজ। বাবা বলছে কেন তোকে টাকা দেবো, নিজে যা পারিস করগে, অনেক টাকা তোকে দিয়েছি, আর দেবো না। সিংহ জানে যে এবার আমি সাকসেসফুল হব, তার প্ল্যান এবার ফুলপ্রুফ। সে অভিজ্ঞতা থেকে তার এক্সপেরিয়েন্স গেইন করে নিয়েছে। এবার সে জানে এবার আমি মাঠে নামলে পরে ঠিক থাকবো। কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, এই জায়গাটাতে সিংহ কিন্তু পিছিয়ে যাচ্ছে। সোশ্যাল অ্যাক্টিভিটি বৈশাখে সিংহের অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার সোশ্যাল মিডিয়াতেও সিংহ কিন্তু ভীষণ অ্যাক্টিভ। নতুন চাকরি পাওয়ার একটা টেন্ডেন্সি সিংহের ক্ষেত্রে দেখতে পাবো। তবে এই ক্ষেত্রে একটা বিষয় বলি, লাক ফ্যাক্টর, সৌভাগ্য, এটা কিন্তু বৈশাখ মাসে খুব একটা এফেক্টিভভাবে মেষকে সাহায্য করছে না। ফলে মেষকে পরিশ্রম করতে হবে। তারপরে আমরা চলে আসি জ্যৈষ্ঠ মাস।
জ্যৈষ্ঠ মাস কিন্তু মেষের যে অ্যাক্টিভিটি দেখতে পাওয়া গিয়েছিল, এবার জ্যৈষ্ঠ মাসে সেটার একটা ফ্রুটফুলনেস দেখতে পাওয়া যাবে। এবার বিষয়টা রিয়ালাইজ হবে, মেটেরিয়ালাইজ হবে। সিংহ কিন্তু এবার নিজের একটা সেট তৈরি করতে পারবেন। এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা যে স্টার্ট আপ করবেন বা নতুন বিজনেস স্টার্ট করবেন, সেইখানে কিন্তু একটা ডেভেলপমেন্ট ভালো রকম দেখতে পাওয়া যাবে। কিছুটা হলেও সিংহ সেভিংস করতে পারছেন। এই জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ তারা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে চাকরি পাবেন বা প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। অল্প বিস্তর ছোটোখাটো আঘাত লাগতে পারে, কিন্তু সেটা ওয়ারিড হওয়ার মতন কিছু নয়। গণ্ডগোল রয়েছে সিংহের ক্ষেত্রে আষাঢ় মাসে। আষাঢ় মাসে কিন্তু ওভার কনফিডেন্স, বাড়তি কথা বলার টেন্ডেন্সি, এগুলো সমস্যা সৃষ্টি করবে। প্রিয়জনদের সঙ্গে অ্যাটাচমেন্টে গণ্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে। কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস আষাঢ় মাসে বাড়তে দেখতে পাওয়া যাবে। আষাঢ় মাসে কিন্তু সিংহের বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা জায়গা রয়েছে, এবং বিয়ের ডেট ঠিক করে ফেলা, বিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা, হল বুক করা, বাড়ি বুক করা, এই সমস্ত কাজকর্মগুলো দেখতে পাওয়া যাবে বেশ ভালোভাবে হচ্ছে। আষাঢ় মাসে কোনো প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে মোবাইল, ল্যাপটপ, এগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। চুরি যাওয়া, হারিয়ে যাওয়া, এই সমস্ত টেন্ডেন্সি রয়েছে। শ্রাবণ মাসে সিংহের শরীরটা একটু দুর্বল, স্পেশালি যারা মা হয়েছেন সদ্য কিংবা মা হতে চলেছেন এই ধরনের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখতে পাওয়া যাবে। শ্রাবণ মাসেও বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফাইন্যান্সিয়াল বেটারমেন্ট, নতুন চাকুরি, এগুলো শ্রাবণ মাসে করতে পারে, তবে শরীর দুর্বল থাকছে। এরপরে ভাদ্র মাস, আবার সিংহের অ্যাক্টিভিটি তুঙ্গে। এই সময় সিংহ কিন্তু কিছু একটা করতে চাইবেন। এই করতে চাওয়ার চেষ্টা এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টের একটা অভাব, এটা কিন্তু সিংহকে ডিস্টার্ব করতে চলেছে। বাড়িঘর চেঞ্জ করবার মেন্টালিটি এই সময় কাজ করতে পারে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে। তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রে সিংহ এই সময় ভীষণ পপুলার হয়ে উঠতে পারেন। ভাদ্র মাসে কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কোর্স, নতুন কোনো চাকরি, কোর্স করলেন, করেই চাকরি পেলেন, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাবে। তারপরে আশ্বিন মাস, শারীরিক দিক থেকে সিংহ একটু দুর্বল থাকছেন। তার সঙ্গে সঙ্গে উটকো ঝামেলা, উটকো বিপদ, সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে আসতে পারে। নীতিগত ক্ষেত্রে সিংহকে একটু বেশিই ঠিকঠাক থাকতে হবে, কারণ বেশ কিছু বিষয় তিনি করবেন যেটা তার বাড়ির লোক মেনে নিতে চাইবে না। এর কারণে স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, এগুলো সিংহের ক্ষেত্রে বাড়তে পারে। এরপরে কার্তিক মাস, একটু স্পিরিচুয়াল বাঙালি হিন্দু যারা আমরা রয়েছি, আমাদের ক্ষেত্রে এই মাসটা একটু কালী পুজোর মাস। এখানে আমাদের একটু আধ্যাত্মিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যায়। সিংহের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই সময় থেকে, কার্তিক মাসের পর থেকে, তারা জ্যোতিষ চর্চা, তন্ত্র চর্চা, পৌরোহিত্য, এগুলো অবশ্যই শিখতে পারে। কার্তিক মাসে কিন্তু বাড়িতে কিছু বাস্তু সমস্যা, সেটা ক্রিয়েটেড হওয়ার একটা জায়গা রয়েছে। এই মাসে বাড়ি ঘর ক্রয় বিক্রয় ইত্যাদি করা যেতে পারে। ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড ডিলিংস, সেটা করা যেতে পারে। তবে কিনবার সময় খেয়াল রাখতে হবে, যে কোনো ডিসপিউটেড জমি যেন আপনাকে দিয়ে না দেওয়া হয়, এটার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। যে লোকটা একটা জমি কিনলো, কিনবার পরে জানতে পারলো জমিটা 16 জন শরিক রয়েছে। এই ঘটনা আমরা রেগুলার দেখতে পাই। বিশেষ করে গ্রাম্য এলাকায় এই ঘটনাটা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। একজন আরেকজনকে জমি বিক্রি করে দিয়েছে, তারপরে দেখা গেল সেই জমিটার কোনো ওয়ারিশও সে নয়, সেই জমিটার মালিক নয়, কিছুই নয়। অগ্রহায়ণ মাসে উচ্চশিক্ষার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, এবং উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগাযোগ, সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। অগ্রহায়ণ মাসে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি রয়েছে। এই সময় গৃহপ্রবেশ করতে পারেন। স্বামী স্ত্রী অ্যাটাচমেন্ট অগ্রহায়ণ মাসে বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা কিছু টাকা পয়সা, সেটা পাওয়ার একটা সংযোগ তৈরি হতে পারে। পৌষ মাসে কিন্তু আবার কর্মপ্রাপ্তির একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এটা খুব প্রমিনেন্ট। এই যোগে প্রচুর মানুষ পৌষ মাসে, আগামী পৌষে প্রচুর মানুষ তারা কিন্তু চাকরিপ্রাপ্ত হবেন। সিংহ রাশির মানুষদের মধ্যে শরীরচর্চা করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, এবং এই শরীরচর্চা করতে গিয়ে একটু চোট লেগে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। পৌষ মাসে কিছুটা প্রকৃতি প্রেম নিজের মধ্যে জাগিয়ে তুলবার চেষ্টা, এটা করা যেতে পারে। বাড়ির কিছু ক্ষয়ক্ষতি, তার কারণে ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, সেখানে অল্প বিস্তর বাধা, এটা সৃষ্টি হতে পারে। পৌষ মাসে জীবনের পুরনো কিছু জটিলতা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। মাঘ মাসে কিন্তু দায়বদ্ধতা বাড়বে। যাদের আর্থারাইটিস রয়েছে, হাঁটু কোমর ইত্যাদির পেইন রয়েছে, জয়েন্ট পেইন রয়েছে, তাদের এই পেইন কিন্তু আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঘ মাসে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে।
তার সঙ্গে সঙ্গে বাড়িতে কিছু জিনিসপত্র, ফার্নিচার ইত্যাদি কেনার সংযোগ দেখতে পাওয়া যাবে। তারপরে আসবে ফাল্গুন মাস। ফাল্গুন মাসে কিন্তু সাকসেস রেট অনেক অনেক বেশি। সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, কিন্তু এই বিয়ে কিন্তু খুব একটা স্যাটিসফ্যাক্টরি হবে না। কিছু কিছু বিশেষ বিষয়ে অকারণ খরচ, হয়তো সেই সময় সেটা প্রয়োজনীয় মনে হয়েছিল, কিন্তু তারপরে দেখতে পাওয়া গেল যে সেই বিষয়টা আর অত গুরুত্বপূর্ণ নয়। তো সেই ধরনের কিছু অযাচিত বা অনভিপ্রেত বিষয় সেটা জীবন থেকে সরে যেতে দেখতে পাওয়া যাবে। চৈত্র মাসটা কিন্তু সিংহের জন্য বেশ ভালো, স্পেশালি যারা লোন নিয়ে কোনো ব্যবসা করবেন, যারা ব্যবসা করার জন্য কিছু মর্টগেজ রাখবেন বা বিক্রি করে দেবেন। সোনার একটা গয়না আছে, বলছে বাড়িতে বসে রয়েছে, ওটাকে বিক্রি করে টাকা এলে ব্যবসা করি, এই ধরনের কাজ যারা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো। চৈত্র মাসে সম্পত্তি, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি বুকিং হতে পারে। আবার চৈত্র মাসে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও কিছু গণ্ডগোল, অশান্তি সেটা আসার সম্ভাবনা রয়েছে। রেগে যাওয়া, কনফিউশন, সন্দেহ এগুলো কিন্তু একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। তো এই গেল সিংহ রাশির পুরো যে বাংলা 1432-এর 12টা মাস, তার একটা ওভারঅল আমরা ধারণা পেয়ে গেলাম। তো ধারণা তো পেলাম, এবার এখান থেকে বেরোনোর জন্য যে সাময়িক বলুন বা পার্মানেন্ট কিছু সলিউশন, সেটার যদি একটা এরকম ধারণা দিয়ে দেয়। সিংহের ক্ষেত্রে 1432-এ যে বিরাট উত্থান পতন হবে তা কিন্তু একেবারেই নয়। মোটামুটি স্মুথ হিসেবে আমরা এটাকে ট্রিট করতে পারি। তা সত্ত্বেও দশাগুলো যদি সাপোর্ট না করে, ধরা যাক কারোর রাহুর দশা চলছে এই সময় এবং রাহু তার 7th হাউসে, বা রাহুর দশা, শনির অন্তর্দশা, শনি 8th হাউসে, এই সমস্ত সময়গুলোতে কিন্তু হিউজ খরচা বা আনকন্ট্রোলড লাইফ এগুলোর সম্ভাবনা রয়েছে। এই সময় অবশ্যই নিজের জন্মকুণ্ডলী অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে রেকটিফিকেশন করবেন। তবে যাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে অল্প বিস্তর স্ট্রেস চলছে, তারা পাইরাইট ব্রেসলেট, সিট্রিন ব্রেসলেট এগুলো ইউজ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো পাঠ করতেই হবে, ওটা আমরা রেগুলার বেসিসে বলি পাঠ করবার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় একটা ছোট্ট টোটকা, সেটা হচ্ছে লাল কাপড়ে 21টা লবঙ্গ বেঁধে নিতে হবে। প্রত্যেকটি লবঙ্গ দেওয়ার সময় নিজের যে ইচ্ছা, নিজের যে কামনা আকাঙ্ক্ষা সেইটাকে বলতে হবে, বলে রুদ্রাক্ষ জপ করতে হবে, তৈরি করতে হবে নিজের জন্য। তো এই তো গেল সিংহ রাশির, আমরা ওভারঅল জেনে নিলাম যে 12টা মাস কি কি হতে পারে বা কীরকম যাবে, এবং সেখান থেকে বেরোনোর জন্য আমাদের কি করা দরকার। তাহলে দেরি কিসের, প্রথমেই যেটা করা দরকার, দেখুন যে রাশি হোক না কেন, আপনার প্রথম এবং শেষ যে কাজটা সেটা হচ্ছে যে একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কনসাল্ট করা, কারণ তিনিই আপনাকে প্রপারলি গাইড করতে পারেন। আর দাদা তো আছেনই যিনি আপনাদের সবসময় গাইড করছেন, এবং তার বুকিং নাম্বারগুলোও দেওয়া রয়েছে, অবারিত দ্বার, আপনারা আসুন। আজকের এই আলোচনা ভিত্তিক অনুষ্ঠান এখানে শেষ করব, তবে পরবর্তী যে আমাদের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান তাতে অবশ্যই চোখ রাখুন, এবং জানার জায়গাটা যেটা রয়েছে সেটাকে বরাবরের মতো এরকম ওপেনই রাখুন। আরেকটা কথা যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে ঋষিবাণী ইনস্টিটিউট। ঋষিবাণী ইনস্টিটিউটের একটা বিশাল দিক রয়েছে, এবং সেই দিকটা আপনারা প্রত্যেকেই জানেন, যেটা অনলাইনেও আছে এবং অফলাইনেও আছে। আমি সেই বিষয়টা দাদাকে বলবো যদি একটু আলোকপাত করো। দেখো, প্রথম থেকেই আমরা কাজ করছি জ্যোতিষ শিক্ষার প্রসারের জন্য। আমরা অনলাইনে অফলাইনে দুটো মোডেই এখন ক্লাস করাচ্ছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে জ্যোতিষ করে মানুষের উপকার করবার থেকে সমাজে যদি আমরা কয়েকজন সুস্থ মস্তিষ্কের ভালো শুভবুদ্ধি সম্পন্ন জ্যোতিষ চর্চাকারী প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু ফিউচার জেনারেশন তাদের জন্য এটা ভালো হবে, এবং শাস্ত্র নিজেকে বেটার রাখতে পারবে। শাস্ত্রের স্বাস্থ্য সেটা কিন্তু ভালো থাকবে। তো তার জন্য আমরা রেগুলার বেসিসে পড়াই ঋষিবাণীতে। বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, ডিস্ট্যান্স লার্নিং রয়েছে, অনলাইন লার্নিং রয়েছে, অফলাইন লার্নিং রয়েছে। বিভিন্ন ফ্যাকাল্টিরা তারাও ভীষণ ভীষণ এফিশিয়েন্ট। ফলে যারা যদি শিখতে চাইছেন, আপনাদের প্রত্যেককেই বলবো, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, জ্যোতিষের ট্রু এসেন্স রিয়েলাইজ করতে চাইছেন, তারা অবশ্যই ভর্তি হবেন ঋষিবাণীতে। মে মাস থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমরা আশা করব ইন্টারেস্টেড প্রত্যেকটা মানুষ তারা কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো গ্রুপে নাম লিখিয়ে রেখেছেন এবং ক্লাস জয়েন করেছেন। তো অনুষ্ঠান তো শেষ করবো, তবে দুর্গাপুরের আমার যারা বন্ধুরা রয়েছেন তাদের জন্য একটা খুব ভালো খবর আপনাদের দিতে চাইছি। 1 মে 2025 আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শ্রী শান্তনু শাস্ত্রীকে আপনাদেরই হোম টাউনে, অর্থাৎ দুর্গাপুরে থাকছেন তিনি 1 মে 2025-এ। তার আগে অবশ্যই বুকিং নাম্বার যেগুলো যাচ্ছে তাতে যোগাযোগ করুন, নিজেদের নামটা এনরোল করাবেন। 24/7 আমাদের বুকিং নাম্বার কিন্তু খোলা রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর
শ্রী শান্তনু শাস্ত্রীর হাতটা শক্ত করে ধরে রাখুন। নমস্কার। সবাই খুব ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।